শনিবারের পর রবিবার ফের ভারতে ঢুকে ফসল চুরির চেষ্টা। গুরুতর অভিযোগ মালদহ সীমান্ত লাগোয়া সুখদেবপুরের বাসিন্দাদের। এমনকি এপারে এসে এক ভারতীয়কে হাসুয়ার কোপও মেরেছে বাংলাদেশি গুন্ডারা। যুদ্ধ হলে ভয়ঙ্কর পরিণতিতে ভুগতে হবে বাংলাদেশকে। সবটা জেনেও কেন যুদ্ধ বাঁধাতে মরিয়া হয়ে উঠেছে মোহাম্মদ ইউনুস। বারবার উস্কানি দিয়েও লাভ হয়নি। বিজেপি ও পাচারকারীদের পর শেষে ফসল চোরদের ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ইউনুস। বাংলায় একটা প্রবাদ আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। যে বা যারা চোর হয় তারা কোনোদিন সৎ উপদেশ শোনে না। শনিবার ভারতীয়রা প্রতিরোধ করলেন, পালিয়ে গেল এই মোহাম্মদ ইউনুসের চোর বাহিনী। তারপরে রবিবার আবারও ভারতের সুখদেবপুরের বাসিন্দারা তারা বলছেন ফসল চুরি করছে এই বাংলাদেশের চোরেরা। যারা চোর তাদের কোনো সম্মান আছে কি? তাদেরকে মেরে কেটে যেভাবে হোক তাদেরকে শাস্তি দেওয়া উচিত। শুধু ফসল বা পাম্প চুরি নয়, সীমান্ত পেরিয়ে এসে ভারতীয়দের উপর হামলা চালিয়ে আরো বেশি করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ইউনুসের অশিক্ষিত জিহাদিরা। এটা কিসের দাদা? এটাই লেগেছিল, হাসপাতালে মেরেছিল, হাসুয়া দিয়ে মেরেছিল, একদম হার্টের কাছে পায়ও মেরেছে। খুনের চেষ্টাই করছে। আসলে ইউনুস ও তার উচ্চিংড়ে বাহিনী চায় ভারতীয়দের ধৈর্যের বাঁধ ভাঙুক। নিজেদের যোগ্যতায় তো ক্ষমতায় থাকার এলেম নেই ইউনুসের, তাই যুদ্ধ বাঁধিয়ে আরো কিছুদিন নিজের গদিতে থাকা নিশ্চিত করতে চায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তার জন্য যদি গোটা বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ে, কিছুই যায় আসে না ইউনুসের। ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে, তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। সারা বিশ্ব জানে ভারতের মতো মহাশক্তির সামনে 5 মিনিটও টেকার ক্ষমতা নেই বাংলাদেশে। যুদ্ধ হলে ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে বাংলাদেশকে। যদি বাংলাদেশ ভূরক্রম, কারণ এরা তো এখন সন্ত্রাসবাদীদের দিয়ে চলছে, বাটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দিল বাংলাদেশ। ভারতের অসুবিধা নেই, বাংলাদেশ কিন্তু দুদিনের মধ্যে কাঙ্গাল হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, ওখানকার মানুষদের খাবার অবস্থা থাকবে না। সবটা জেনেও যুদ্ধই চান ইউনুস। আসলে ইউনুসের মতো ক্ষমতালোভীরা সাধারণ মানুষের কথা কখনোই ভাবে না, যেমনটা ভাবেনি পাকিস্তানের ইয়াহিয়া খান কিংবা পারভেজ মুশারফও। পাকিস্তানের জনতা যেভাবে দশকের পর দশক ধরে সেই ক্ষত বয়ে নিয়ে চলেছে, বাংলাদেশিদের জন্যও কি এই একই পরিণতি অপেক্ষা করছে? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদার এই সুখদেবপুরে ঢুকে ফসল চুরি ইউনুসের পোষা জিহাদিদের, এমনকি বাধা দেওয়ায় ভারতীয় যুবককে হাঁসুয়ার কোপ বাংলাদেশি দুষ্কৃতীদের। জিহাদিদের হামলার পর ক্ষোভে ফুঁসছে সুখদেবপুরের বাসিন্দারা। বিএসএফ বা ভারত সরকার অনুমতি দিলেই প্রত্যাঘাতের জন্য একেবারে প্রস্তুত হুঁশিয়ারি স্থানীয়দের। ইউনুস তার এই জঙ্গিপনা শয়তানিটা দেখাচ্ছে, তত ভারতীয়রা একটা হচ্ছে। সুখদেবপুরের মানুষ এক জায়গায় তারা এই মুহূর্তে জমায়েত করে রয়েছে। পিটের জবাব পাটকেলে বাংলাদেশের জিহাদিদের সবক শেখাতে তৈরি মালদা সুখদেবপুর। সুযোগ পেলেই হবে বদলা হুঙ্কার বাসিন্দাদের। মৌলবাদী দুষ্কৃতীদের পাল্টা জবাব দিতে এককাটা স্থানীয় বাসিন্দারা। দেশের জন্য জীবন দিতেও তারা প্রস্তুত। আবার চুরি করতে আসলে ওদেরকে ধরে শাস্তি দিতে হবে। শাস্তি দেবেন? যথেষ্ট শাস্তি, যথেষ্ট শাস্তি দেবো। কিরকম তখন বুঝতে পারবে, এখন তো বলে লাভ হয় না, আগে বলে লাভ নেই। যখন ধরবো তখন শাস্তিটা দিব। ভারতবাসী দেশের জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু বিএসএফ এর একটা কোনো ক্ষতি হতে দেবো না। হ্যাঁ, অবশ্যই বিএসএফ এর সাথে সাথ দিব। ভারত সরকার একবার অনুমতি দিলেই ঢাকার বাংলাদেশের অংশ থাকবে না বলে হুঁশিয়ারি সুখদেবপুরের বাসিন্দাদের। সরকার যদি একবার আমাদের অনুমতি দিয়ে দেয়, 140 কোটি লোক যদি বাংলাদেশ চলে যায়, তো কালকে ওই ঢাকা, মানে যে ঢাকা আছে ওই ম্যাপে ওই ঢাকা নামটা থাকবে না। সুখদেবপুরে জিহাদিদের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে বিজেপি। অনুপ্রবেশে মদত বিদেশি শক্তি দাবি গেরুয়া শিবিরে। ডিপ স্টেটেরই পরিকল্পনা,
যে বাংলাদেশকে বাফার হিসেবে ইউজ করে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে উৎপাত করা, এখানকার যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেই অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপর্যস্ত করা। ভারতীয়রা জিহাদিদের বিরুদ্ধে এককাট্টা হয় গোসা ফিরহাদ হাকিমে। এখানেও বিজেপির ইন্ধন দেখছেন পুরমন্ত্রী। কি বললেন কলকাতার মেয়র? হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে, তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেন তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা ঠিক। সুখদেবপুর একত্রিত হয়েছে, বারবার তারা বলছেন আগে দেশ পরে জীবন, আগে বিএসএফ, তাদের সঙ্গে আমরাও থাকবো, আর এই বাংলাদেশিদের ষড়যন্ত্র চুরি করতে দেব না। ভিডিও রজনীকান্ত বেরার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সুখদেবপুর, মালদা। ফের ফাঁকা আওয়াজ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। বাংলাদেশের সাধারণ মানুষকে কার্যত বোকা বানিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস সরকার। যে বিজেপি বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে মদত দিচ্ছে, যারা প্রতিনিয়ত ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধানোর তাল করছে, তাদের প্রশংসায় পঞ্চমুখ জাহাঙ্গীর। মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। সীমান্তকে সুরক্ষিত রাখতে তারা নাকি প্রাণপাত করে দেবে, এমনটাই দাবি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। জাহাঙ্গীরের ইঙ্গিত ভারতীয়দের দিকে, যেখানে প্রতিনিয়ত ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে, সেখানে ইউনূসের আক পাগলা উপদেষ্টা কি বলে শুনুন। বিজেপি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। শুনলেন তো কেমন অবান্তর কথা বলছে ইউনূসের সাগরেদ। ভারতকে বিপাকে ফেলতে সবসময় মাথায় কুবুদ্ধি ঘুরছে ইউনূসের। প্রতিনিয়ত জিহাদিদের ভারতে অনুপ্রবেশে মদত দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি। অনুপ্রবেশ যেন বন্ধ না হয় সেই কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া বসলেই গা জ্বালা ধরছে বিজেপির। তারাই বিজেপিকে বলছে যে কোনোভাবে যেন ভারতীয়রা ওখানে কাঁটাতারের বেড়া না দিতে পারে, কারণ কাঁটাতারের বেড়া দিলে পরে অনুপ্রবেশ এবং চোরাচালান দুটোই বন্ধ হয়ে যাবে, জঙ্গি ঢোকানো বন্ধ হয়ে যাবে। এগুলো তো বিপদ হবে এগুলো বাংলাদেশের পক্ষে। বাংলায় প্রবাদ আছে, কত হাতি গেল তল, মশা বলে কত জল। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অবস্থা খানিকটা সেরকম। কাজের বেলায় লবডঙ্কা আর মুখে শুধুই বড় বড় কথা। সীমান্ত পেরিয়ে মালদায় ঢুকে যখন ফসল চুরির চেষ্টা করছে বাংলাদেশি জিহাদিরা, আর তখন বাংলাদেশি জনগণকে খুশি করতে সীমান্ত সুরক্ষার কথা বলছেন জাহাঙ্গীর। মুখ রক্ষার চেষ্টায় গোটা বিশ্বের কাছে সে যে হাসির খোরাক হলো, এ কথা কবে বুঝবে ইউনূসের চামচারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।